আজকে আমার বাসায় সবচেয়ে প্রিয় ও কাছের মানুষগুলো আসবে। তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি কাজে লেগে পড়েছি। রান্নাঘর থেকে শুরু করে পুরো বাসায় আমার আজকে অনেক কাজ। কোথা থেকে কাজ শুরু করব কিছুই বুঝতে পারতেছি না। প্রথমেই আমি আগে খিচুড়িটা বসিয়ে দিলাম। এরপর ফ্রিজ থেকে মাংসগুলো বের করে ভিজিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমার বাসায় মেহমান আসবে। মেহমান আসলে আমার ভীষণ ভালো লাগে। তার মধ্যে যদি প্রিয় ও কাছের মানুষগুলো আসে তাহলে মনটা কিন্তু আরও অনেক ভরে যায় আনন্দে। কাজের একটু চাপ পড়ে যায়, এটা কোনো ব্যাপার না। তো মেহমান আসলে শুধু রান্না বান্নাই নয়, তার পাশাপাশি কিন্তু রুমগুলোও ভালো করে পরিপাটি করে রাখতে হয়। তাই তো আমি এক এক করে সবগুলো রুম সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। এই তো কুশন কভারগুলো আমি 2 দিন আগে ধুয়ে দিয়েছিলাম, লাগানোর সময়টুকু পাচ্ছিলাম না। এখন আমি এই কভারগুলো লাগিয়ে দিলাম। রুম গুছিয়ে রাখলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু বাচ্চা কাচ্চা বোঝে না। সব সময় বাচ্চা কাচ্চা এভাবে গুছিয়ে রাখে না। তো আমার এই রুম গুছানো হয়ে গেছে, এখন আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে দিব। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি ভালো করে হাত দিয়ে মুছে নিব। হাতে মুছে দিচ্ছে এই জন্য যাতে ঝকঝকে তকতকে লাগে। এবার আমি চলে যাচ্ছি অন্য রুমে। এই রুমটা সবশেষে আমি গুছিয়ে নিয়েছি। আমার ছেলে মেয়ে অনেক বেলা পর্যন্ত শুয়েছিল। সবশেষে এই রুমটাও আমি ভালো করে গুছিয়ে নিলাম। বাসায় ছোটো বাচ্চা থাকলে রুমগুলো গুছিয়ে রাখাও মুশকিল। আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে, এই কারণে সবসময় রুমগুলো এলোমেলো করে ফেলে। এই কাপড়গুলো আমি হুইলে ভিজিয়ে দিব। ঘরটা আমি পুরোটাই ঝাড়ু দিয়ে নিব, তারপরে ভালো করে হাত দিয়ে মুছে নিব। পুরো বাসায় আমার পরিপাটি করা হয়ে গেছে। সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। তো কেমন লেগেছে আপনারাও কিন্তু জানাবেন। তারপর ভাবলাম সকালে খাবারটা খেয়ে নেই। এই তো আমার ছেলে মেয়েকেও খাওয়াই দিচ্ছি, আমিও খাচ্ছিলাম। সকালের খাবারটা শেষ করে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে তো আজকে আমার অনেক কাজ। এই তো মাংসগুলো সুন্দর করে ধুয়ে ডালাতে ঝরিয়ে দিচ্ছি। তারপর বাজার থেকে আমার আরও অনেক মাছ মাংস নিয়ে এসেছে। সেগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে ধুয়ে ফ্রিজে রাখলাম। বড় মাছের এখান থেকে কয়েক পিস বড় মাছ নিয়েছি। ছোট মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোট মাছগুলোই আমি রান্না করব। এই কড়াই আমি ছোট মাছটা রান্না করতেছি। অন্য পাশে প্রেসার কুকারে গরুর মাংস রান্না করতেছি। এই কড়াইটাতে আমি বড় মাছগুলো ভেজে নিচ্ছি এবং একই কড়াই আমি মাছটা রান্না করে নিব। পুরো রান্নার ভিডিওটা আমি দিতে পারতেছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। একটু একটু করে ভিডিও করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। বাজার সামলিয়ে রান্না করা কিন্তু অনেক কষ্ট। তো এই ছিল আমার আজকে মেহমানদের জন্য সাধারণ খুবই সিম্পল রান্নাবান্না। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাবেন। সাদা ভাত রান্না করেছি, গরু মাংস রান্না করেছি, কাঁচা কলা ভর্তা করেছি, ডাল রান্না করেছি এবং বড় মাছ রান্না করেছি। তো মেহমানদের জন্য ভালোবেসে আমি এটুকু আয়োজন করেছি। কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। এ তো এনারাই হচ্ছে আমার মেহমান, আমার ছেলে, ছেলের বউ বা মেয়ে, মেয়ে জামাই। তো আমার জামাই আমার জন্য কী কী নিয়ে এসেছে সেটাও আপনাদেরকে দেখাই। ভালোবেসে জামাই আমার জন্য অনেক অনেক কিছু নিয়ে এসেছে। আমি অনেক খুশি। এরকম জামাই যেন সবার ঘরে ঘরে থাকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।